কিছুদিন যেতে না যেতেই বাড়ির মালিকের আরও টাকার প্রয়োজন হয়। এমন অজুহাতে পুরো বাড়িটি মর্গেজ দেয়া হবে বলে সবুজ মিয়াকে আবারও প্রস্তাব দেন আলম। আল্লাহর এইটুকু ইচ্ছা যে ডিকটা ওই সময় কি কারণে করা হয়েছে একমাত্র আল্লাহ জানে, যে কারণে হয়তো বা আজ পর্যন্ত এটা তাও কথা আলোচনা চলতেছে। যদি এই ডিকটা না থাকতো, যদি ওনার কথা শুনে আমিও মনে করেন সেই সময় যাক বাদ দেয়, দরকার নাই, সেটা এখন তো সমস্যা কিছুই হইতো না। এতদিনে ওনাদের কোনো কাহিনী শেষ, সব বাদ। এবারও আলমের দেয়া সেই লোভনীয় সুযোগ হাতছাড়া করেননি সবুজ। নিজের স্ত্রী লিপি আক্তারের নামে চতুর্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটটি ৬,৫০,০০০ টাকা ও শালিকা জেসমিন আক্তারকে ৭,৫০,০০০ টাকার বিনিময়ে দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটটি বন্ধক নিয়ে দেন সবুজ মিয়া। ৩ বছর যাবৎ সেই বাসায় বসবাস করতেছি, কিন্তু আজকে ৩ বছর পরে তারা আমাদের নামে একটা মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দিয়া আমাদের এই হেস্তনেস্ত করতেছে। ফ্ল্যাট নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আমাদেরকে বলে হুমকি ধুমকি দেয়, গেটে তালা লাগিয়ে দিবে। তারপরে আপনার এটা বলে বর্তমানে যে মামলা করছে বাদী, উনি বলতেছে মাহমুদ হোসেন। আপনারা বলেন না যে চুক্তিনামা আছে? আমরা বলছি, কিন্তু বলে এই কাগজে কিছুই হবে না, সে আছে বিদেশে, উনি নাকি ওনার পাওয়ার অ্যাটর্নি দিয়েছে মামলা করার জন্য, এই জন্য আমাদের সবার নামে মামলা করছে এবং আমার নাম। আমি একজন মহিলা মানুষ, দেন আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার এনকে বলে যেরকম আমার মামার টাকার দরকার, তা আমি একটা রুম মর্গেজ দেবো, তা তুমি যদি নাও তাহলে 7.5 লাখ টাকা দিবা। তা আমি তারে বলি যে না, 7.5 লাখ টাকা দিতে পারবো না, আমি 7 লাখ টাকা দেব। সেই মর্মে ওর সাথে আমার চুক্তি হয় 2021 সালে। বসবাস করে আসতেছি, আমার 3 বছর মেয়াদ হয়ে গেছে। তার 3-4 মাস আগে আমি তারে টাকা ফেরত দেওয়ার জন্য তাকে জানাই, সে টাকা ফেরত দিতে পারবে না। 1/5/2022 এটার মেয়াদ এখনো আছে 1/4/2027 সাল পর্যন্ত। ওমর ফারুক উনি নিতে বলে, উনি আর কি ওনার মারফত দিয়ে উনি নেয়। তো দেখেন আমার ভাড়াটিও আছে এখনো, উনি আমাকে ভাড়া দেয়। আমাদের মাস এখনো শেষ হয়নি, মানে মেয়াদ শেষ হয়নি। তো এই প্রেক্ষিতে উনি আমাদের টাকাটা রিটার্ন না করে ওমর ফারুক ওরফে মাহমুদ হোসেনকে দিয়ে মামলা দেয়, কিন্তু আমাদের টাকা আমরা কেন ফেরত পাইনি। একই ভবনে মামাতো বোন ও বোন জামাই আবু বক্করকেও ফ্ল্যাট মর্টগেজ নিয়ে দেন সবুজ। আহমেদ হোসেন তারেক আলম উনি প্রস্তাব দেন বন্ধক নেওয়ার জন্য। আমরা বন্ধক নিই। বন্ধক নেওয়ার সময় ওনার মামার সাথে আমরা কথা বলে নিছি। ওনার মামা বলছে তার বাইকনাকে টাকা দেওয়ার জন্য, এবং সে আমেরিকা থাকে প্রবাসী। সে বলছে আমি আসতে পারতেছি না, তুমি আমরা বাইকনাকে টাকা দাও। তার মোবাইলের সাথে কথা বলে আমাদের লেনদেন হয়েছে। সে আমাদের বাইকনার সাথে একটা ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা বলছি, তারা আমাদের স্টাম্প দেয়, একটা দলিল দেয়। সেই দলিলটা আমরা বুঝে পাই। এখন আমাদের সাথে বলতেছে আমরা টাকা নিই না, এমনি বিভিন্ন রকম আমাদের সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে আমাদের মামলা দেয় আমাদের বিরুদ্ধে। আমি এই ফ্ল্যাটটা রেখেছি 2022 সালে। তো আমি ব্যাংক থেকে লোন করে ঋণ করে আমি এই ফ্ল্যাটটা রেখেছি। বাড়ির মালিকের সাথে আমার ফোনে কথা হয়েছে কেয়ারটেকারের মাধ্যমে যে তার কিছু টাকার প্রয়োজন, সেজন্য সে এই ফ্ল্যাট বন্ধক রাখবে। তো আমার ভাই ভাবি, আমার ছোট বোন, তারাও আগে রেখেছে, আর আমি তাদের দেখে উৎসাহ হয়ে তারপর আমিও রেখেছি যে আমার 2টা বাচ্চা ঢাকা থাকে, তারা পড়াশোনা করে, যদি কিছু আমরাও থাকতে পারি অথবা ভাড়ার মাধ্যমে আমার ছেলেদের পড়াশোনার কিছু আর্থিক সহায়তার জন্য। এখন আমাদের নামে উল্টা মামলা দিয়ে আমাদের খুব হয়রানি শিকার করতেছে, হুমকি ধামকি দিচ্ছে আমার ভাইয়াকে যে তাকে মেরে ফেলবে। বাড়ি বন্ধক নিয়ে সকলের মুখেই ছিল হাসির ঝলক। হঠাৎ মুদি দোকানি সবুজকে দোকান ও বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়া হয়। তারপরই মাথায় আকাশ ভেঙে পড়ল তার। নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত যেই ফ্ল্যাট বন্ধক নিয়েছিলেন তারিকুল ইসলাম, কেন তাকে ছেড়ে দিতে হবে সেই ফ্ল্যাট, আর কেনই বা তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, আমরা জানবো সে বিষয় সম্পর্কে, জানাবো আপনাদেরকেও।